বুধবার ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী জনসভা ঘিরে সেখানে প্রস্তুতি চলছে। নির্বাচনী জনসভার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন ফরিদপুর থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু। তারেক রহমান আসছেন ফরিদপুরে, সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? প্রস্তুতি কতদূর পর্যন্ত এগিয়েছে? কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, তারেক রহমান কিন্তু এই প্রথম বলা যায় যে ফরিদপুরে আসছেন। যদিও তিনি প্রায় 2 যুগ আগে একবার এসেছিলেন, সেটি গোপালগঞ্জের একটি জনসভায় যোগ দেওয়ার জন্য, এবং গোপালগঞ্জ থেকে তিনি যাত্রাপথে ফরিদপুরে সার্কিট হাউসে কিছুটা সময় অবস্থান করেছিলেন। এটি ছিল তার ফরিদপুরে প্রথম আসা। আর আগামীকালকে অর্থাৎ আগামীকালকে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সুতরাং নির্বাচনী সমাবেশ উপলক্ষে বা রাজনৈতিক সফরসূচি হিসেবে যদি বলা হয় তাহলে এটি প্রথম তারেক রহমানের ফরিদপুর সফর। তাই প্রথম সফর হিসেবে কিন্তু ফরিদপুরের নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড রকমের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। তারা কিন্তু তার কাছ থেকে বিশেষ দিক নির্দেশনা পাবেন এমনটি মনে করছেন। ফরিদপুরের 4টি আসনের মধ্যে 2টি আসনকে বলা হয় যে বিএনপির ঘাঁটি, এবং 2টি আসন কিন্তু আওয়ামী লীগের দখলে বরাবর থাকে। তো যে কারণে এই আসনগুলো যে প্রার্থী, সেই প্রার্থীরা যাতে সহজ জয় নিশ্চিত করতে পারেন এমন চিন্তাকে সামনে রেখেই কিন্তু আজকে ফরিদপুরের এই যে নির্বাচনী সমাবেশ সেটির আয়োজন। যদিও এই আয়োজনে থাকছে ফরিদপুরের 5টি জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর, এই 5টি জেলার নেতাকর্মীরা এখানে আসবেন। 5টি জেলার যে 15 জন প্রার্থী, সেই 15 প্রার্থীকে কিন্তু এই নির্বাচনী সমাবেশ থেকে, মঞ্চ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং তাদের জন্য তারেক রহমান ভোট চাইবেন। এবং তারা মনে করছেন যে তারেক রহমান যেহেতু প্রথম আসছেন, তিনি নিশ্চয়ই এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন, এমনটি কিন্তু তারা বলছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরকে বিভাগ করা সহ বিশ্ববিদ্যালয়ের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা নির্বাচিত হলে পূরণ করবেন, এমনটি তারা মনে করছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই জনসভার আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।